আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। এবং গণতন্ত্রের প্রশ্নে যদি আপোষ করতেন তাহলে হয়তো তাকে এইভাবে নির্মমভাবে নির্যাতিত হতে হতো না। আর যদি এই নির্যাতন ভোগ করতে তারেক রহমানের যেন আপনার ভালোভাবে সুস্বাস্থ্য নিয়ে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারে সে আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করছি। এবং আজকে আমাদের বিএনপি মনোনীত যে সদরের প্রার্থী ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন প্রত্যেক সদরের প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার ভোট চাওয়ার সুযোগ দান করেন সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সহযোগিতা করেছেন, পরিশ্রম করেছেন এবং দলকে সুসংগঠিত করার জন্য কাজ করছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 28 নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল ভাই, উপস্থিত রয়েছেন 28 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক কবির, যুগ্ম আহ্বায়ক নিজাম ভাই, যুগ্ম আহ্বায়ক সাজু, যুগ্ম আহ্বায়ক দালাভাই সহ যারা সকলেই আমাদের এই অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন। আমাদের মাঝে রয়েছেন যুগ্ম আহ্বায়ক দুলাল ভাই সহ সকলকে আমার পক্ষ থেকে শহরের আহ্বায়ক সদস্য হিসেবে সকলেই কাজ করছেন। প্রিয় বন্ধু আমার, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ময়মনসিংহ মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক দক্ষিণ জেলার নির্বাচিত বিএনপি সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা 90 স্বৈরাচার গণ আন্দোলনের অন্যতম নেতা কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ সদর আসনের একমাত্র পছন্দ একমাত্র নমিনি আবু ওয়াহাব আকন্ত আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব আবু ওয়াহাব আকন্ত। কেসার আদান হয়েছে, কিছুক্ষণ ধরেই নামাজ শুরু হবে। আমরা আল্লাহ পাকের কাছে শুকরানা আদায় করি যার জন্যে এ দোয়ার আয়োজন করা হয়েছে। আমরা কর্মকাণ্ড সম্বন্ধে আমরা জানতাম। এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এই দেশের স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ওনাদের আদরের পুত্র আরাফাত রহমান কুকু, হাসিনা বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করি। এবং এই মহিষী নারী আমাদের আদর্শিক মা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা যারা এখানে সুস্থ মতে মাগরিবের নামাজের পর এশার নামাজের মাঝখানে আমরা উপস্থিত হয়েছি সুস্থভাবে। আমরা সবাই শুকরানা আদায় করি এভাবে আল্লাহ পাকের কাছে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে এখানে এসে একটি লক্ষণীয় ব্যাপার আমার কাছে, যেটা হলো যে বারবার প্রমাণিত হয় এই এলাকার সবচেয়ে জনপ্রিয় নেতা মরহুম সাবেক এমপি এম ফজলুল হক সাহেবের কথা মনে পড়ে গেল। তখন এরকম ডিজিটাল যুগ ছিল না যে টেলিফোনেই নিউজটা দেওয়া যেত, সেলফোনেই দেওয়া যেত। তখন সাইকেল বা রিক্সা বা মোটরসাইকেলে এসে একটা কেন্দ্র থাকতো, সেখানে ভোট জমা দিত, ভোটের কাগজ জমা দিত। উনি ওনার মতো করে বসেই মজা করে কথা বলতেন এবং যতক্ষণ না এই এলাকার চুকাইতলা, মামু বলতেন চুকাইতলার খবর, চুকাইতলার ভোটের জন্য উনি অধীর আগ্রহে থাকতেন যে চুকাইতলা ওনার ধারণা সবচেয়ে বেশি ভোট এই এলাকার মানুষ ওনাকে দেন, দানের শীষকে দেন। আজকে এটার প্রমাণ পেয়েছি। আমি এখানে দেখতে পেলাম এই যে নতুন পুরাতন, আমার কাছে মনে হচ্ছে যে এখানে 95% ভোটার উপস্থিতি, হয়তো 5 ভাগ
নতুন ভোটার এবং ভোটার না। তা আমার কাছে মনে হচ্ছে ওই যে শেষ পর্যন্ত দেখতেছি সকলেই ভোটার। এইটা একটা ওই যে ফজলু মামুর আশা, এবং আজকে এখানে আমরা যারা বর্তমানে রাজনীতি করি আমাদেরও অনেক অনেক আশা মিটে গেল আপনাদের উপস্থিতি দেখে। আমরা মনে করি যে আজকের এই দোয়া মাহফিলে এসে আপনারা যে বিএনপির প্রতি নেতা নেত্রী এবং বিশেষ করে বেগম খালেদা জিয়ার প্রতি আপনারা যে অন্তর থেকে দোয়াতে অংশগ্রহণ করেছেন, খাস দিলে দোয়া করবেন। আমরা বই পুস্তক মানে কিতাবে পাই যে দোয়া মাহফিলে 40 জন লোক উপস্থিত থাকেন বা জানাজায় উপস্থিত থাকেন, সেইখানে আল্লাহ পাক একজনের হাতকে কবুল করে নেন। আমরা জানাজায় দেখেছি লক্ষ লক্ষ লোক আনাচে খানাচে সাদে জানাজার নামাজে অংশগ্রহণ করেছে। আমরা আল্লাহ পাকের উপর ভরসা করে আশা করতে পারি যে এই প্রিয় এই শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া প্রায় নিশ্চিত যে উনি বেহেশতের সর্বোচ্চ স্থানে আল্লাহ পাক তাকে স্থান করে দেবেন। আজকে এখানে যারা আসছেন, আমি 1 নম্বর ওয়ার্ডের দোয়া মাহফিল থেকে এসেছি। অফিসে 3টি প্রোগ্রাম ছিল, সেখানেও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এই যে পর্যায়ক্রমে ওনার রুহের মাগফিরাত করার জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে নিজ থেকে, এটা আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ রাখি, জিয়া রহমানের খাল কাটা কর্মসূচি থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার যে কর্মসূচি আছে যেগুলো বাস্তবায়ন এখনো হয় নাই, আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে জিয়া রহমানের ইতিহাস আছে, বেগম খালেদা জিয়ার আছে করেছে। যে ব্যক্তিটিকে নির্যাতন করা হয়েছে, ওনার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, এত কিছুর পরেও বিদেশে নির্বাসিত জীবনে থেকে এই দেশে শান্তি শৃঙ্খলার জন্যে, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্যে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কর্মসূচি দিয়েছি। আপনারা আমরা সবাই মিলে হাসিনাকে পতন করেছি। এই লোকটি বিমান থেকে নেমে বাইরে এসেই জুতা খুলে মাথা নত করে মাটি ছুঁয়ে উনি শপথ করেছেন ওনার বাবা মার যে পরিকল্পনা ছিল, মানুষকে ভালোবাসতো, মাটিকে ভালোবাসতো, মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করতেন। উনিও আমাদের সহযোগিতা পেলে উনি সেই সমস্ত কাজ সমাপ্ত করে এই দেশের মানুষের মুখে হাসি ফুটাবেন বলে আমাদের কাছে প্রকাশ করেছেন। ওনার জন্য, ওনার নেক হায়াতের জন্য আপনারা দোয়া করবেন। ভোটের অধিকারের জন্য এই একটু দূরে সাগর নিহত হয়েছে, শহীদ হয়েছে। এই চানকে এই ভোটের আন্দোলন করতে যে এই নুরুজ্জামান চানের পা খোয়া গেছে, বঙ্গত্ব বরণ করেছে, এমন অনেকেই সারা বাংলাদেশে শহীদ হয়েছে ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য, ভুলে দেওয়ার জন্য। আমরা এই শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা বোনেরা, বঙ্গত্ব বরণ করেছে আমাদের ভাইয়েরা বোনেরা। ভোটের সময় এসেছে, জনাব তারেক রহমানের নেতৃত্বে ভোট হবে। সারা বাংলাদেশে 300 আসনে উনি প্রার্থী দিয়েছেন সমমনা দল সহ। গত 18 আসনে আমাকে নমিনেশন দিয়েছিলেন, আমি চেষ্টা করেছিলাম, আপনারা অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করেছেন। 3 ঘন্টার ভোটে 1,57,000 ভোট দিয়েছেন। এই সদরের মানুষ বিএনপির জন্মের পর থেকে প্রচুর ভোট দিয়ে ফজলুল হক সাহেবকে 3 বার এবং দেলোয়ার হোসেন খানগুরুকে 1 বার নির্বাচিত করেছেন। উপজেলার চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন, কামরুল ইসলাম, মোহাম্মদ ওয়ালিদকে আপনারা নির্বাচিত করেছেন। আমরা শতভাগ নিশ্চিত আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে। আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখতে চাই, যারা এখানে উপস্থিত হয়েছেন
আর এখানে একটি কমিটি আছে মাত্র কয়েকজনের। জিয়াউর রহমান সাহেব বলেছেন সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণই সকল ক্ষমতার উৎস, নেতা আমরা মাত্র কয়েকজন, আর নেতাদের প্রাণ হচ্ছে জনগণ। আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, জনগণ যেদিকে যাবে তার বাইরে কেউ বিজয় আনতে পারবে না। আমরা মনে করি আমরা ভোট যুদ্ধে নামছি, আমাদের কষ্ট হয়, যাদের বিরুদ্ধে আমরা ভোটে আছে তারা এই দেশের স্বাধীনতা চায় নাই। এরা আলবদর রাজাকার আসাম, তারা পাকিস্তানিদের সহযোগিতা করেছে, হত্যা করেছে, আমাদের মা বোনদের ইজ্জত লুটেছে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন আশ্রয় প্রশ্রয় নিয়ে আজকে তারা নাকি ক্ষমতা যাবে। এই 28 নম্বর ওয়ার্ডে দোয়া অনুষ্ঠিত হচ্ছে, আপনারা খবর নিয়ে দেখেন, জনগণ ঐক্যবদ্ধ আপনাদেরকে প্রতিহত করতে। আমরা অনুরোধ করব কোনোভাবেই আমরা ভুল করতে পারি না, ভুল করা চলবে না। 31 দফা 8 দফা বাস্তবায়ন করতে হলে খালকাটা কর্মসূচি আবারও বাংলাদেশে চালুর মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিনা পয়সায় মেয়েদের লেখাপড়ার সুযোগ ইত্যাদি বাস্তবায়ন করতে হলে, এবং কৃষকদের বিনামূল্যে বিনা জামানতে অর্থের ব্যবস্থা করা, ফ্যামিলি কার্ড এবং ইমাম মুয়াজ্জিনদেরকে তাদের ভাতা প্রদান, যারা নতুন ভোটার হয়েছে তাদেরকে বুঝিয়ে জুড়ে নয় নরম করে তাদেরকে আবেদন জানাতে হবে। ধানের শীষে ভোট দিলে এই সমস্ত কর্মসূচি হবে, সবার উন্নতি হবে, এই দেশের উন্নতি হবে। এই কথা বলে আমরা সকলেই ভোট কেন্দ্রে যাব, নারীদেরকে বুঝিয়ে মহিলাদের বুঝিয়ে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোটের ব্যবস্থা করব। আর সেই দিন লক্ষ্য রাখতে হবে বর্ণচোরেরা, স্বাধীনতা বিরোধীরা যেন কোনোভাবেই কোনো অপকৌশলে আমাদের ভোটকে চিনিয়ে নিতে না পারে। সেই জন্য সকাল 7:30 থেকে ভোট গণনা না হওয়া পর্যন্ত আমরা পাহারা বসিয়ে, পর্যায়ক্রমে পাহারা বসিয়ে আমরা একটি দিন কষ্ট করব, যে দিনে আমাদের আগামী 5 বছরের সুফল বয়ে আনবে। এই অনুরোধ থেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, খাস দিলে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো আর রুহের মাগফিরাত কামনা করবেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেক হায়াত জন্য প্রার্থনা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আরেকটি শুভ সংবাদ দিতে চাই, আপনাদের খুব কাছে থেকে দেখার সুযোগ হয়ে যাবে ইনশাল্লাহ। 2-1 দিনের মাঝেই জনাব তারেক রহমান ময়মনসিংহ হয়ে জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা যাবেন। আমরা রুট দিয়েছি এই বাইপাস থেকে শহরে ঢুকে, এই বাইপাস থেকে শহরে ঢুকে টান হলে পৌরসভা করে উনি মুক্তাগাছা যাবেন। আপনারা আশায় থাকেন যেন কাল পরশুর মাঝে সেই তারিখ এবং সেই রুট ম্যাপ এর মাধ্যমে আমরা জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে পারি। এই ময়মনসিংহের সদর 4-এর পক্ষ থেকে ব্যাপকভাবে আমরা রাস্তায় নেমে ওনাকে উৎসাহিত করব। আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় উনি উৎসাহিত হবেন। সেই কথা বলে, সেই দাওয়াত দিয়ে সবাইকে আবারও ধানের শীষকে বিজয়ী করার জন্যে আপনাদের প্রতি অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবার আগে বাংলাদেশ। এর মাঝে ইতিমধ্যে আমাদের আরেকজন অতিথি উপস্থিত হয়েছেন, অনুষ্ঠান থেকে আসতে দেরি হয়ে গেছে, ওনাকে প্রার্থী ইতিমধ্যে বক্তব্য শেষ করেছেন। আমাদের অত্যন্ত সিনিয়র একজন নেতা, শিক্ষক, বর্তমানে উনি পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাদের যে আলোচিত সাবেক নেতা মরহুম একেএম ফজলুল হক সাহেবের অনুসারী হিসেবে বিভিন্ন সময় আমাদের মাকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সম্মানিত প্রার্থীর অনুভূতি ক্রমে
মহান আল্লাহ রব্বুল আলমিনের উপর অগাধ বিশ্বাস এবং আস্থা এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখেরি নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না, এই বিশ্বাস এবং আস্থা মুসলমান হিসাবে প্রত্যেককে রাখতে হবে। এই কথাটুকু স্মরণ করিয়ে দিয়ে আজকে এই 28 নং ওয়ার্ডে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া মাহফিলে আজকে উপস্থিত ময়মনসিংহ সদর 4 আসনের নমিনি, যাকে নিয়ে আমরা আগামী 12 তারিখে জয়ী হতে চাই, সেই জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সাহেব উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সম্মুখে উপবিষ্ট জাতীয়তাবাদী দলের এই ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই অঞ্চলের সকল মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথীরা, বক্তব্য যখন মূল ব্যক্তির বক্তব্য হয়ে যায় তখন আর পরে বক্তব্য দেওয়াটা ঠিক না, তবুও ওনার অনুমতি ক্রমে আমি এখানে বক্তব্য রাখছি। আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার হাতে গড়া দল, সেই প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসারী হিসাবে আমরা কাজ করে যাচ্ছি আজকে অনেক বছর যাবত। আপনাদের সম্মুখে বিভিন্ন সময় এসেছি, বিভিন্ন বক্তব্য রেখেছি। আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হলো আমাদের নেত্রীর জন্য দোয়া করা। কাজে দোয়াই এখানে মুখ্য উদ্দেশ্য। যেহেতু আমি শুধু একটি কথা বলবো যে 16-17 বছর আমরা অনেক কষ্ট করেছি। কষ্ট, এমন কষ্ট, জেলে যেতে হয়েছে আমাকে 3 বার। আমার নামে 10টি মামলা, জেল। আমি একজন শিক্ষক মানুষেরও জেলে যেতে হয় এই গত ফ্যাসিস্ট সরকারের কারণে। যাই হোক, জেল থেকে বের হয়ে আবার জেলে যেতে হয়, এটারও মানে অভিজ্ঞতা হয়েছে। জেলখানা থেকে বের হয়ে 2 কদম বাইরে আসার পর আবার আমাকে অ্যারেস্ট করা হয়। তো এই স্বৈরাচারী হাসিনা সরকারের হাত থেকে এই দেশ মুক্ত হয়েছে। এই দেশ মুক্ত করার পিছনে যাদের অবদান আছে, সে যেই হোক, তারা সবাই বাংলাদেশের নাগরিক। সে বিএনপি হোক, সে জামাত হোক, সে অন্য যে কোনো লোক হোক, এই কারণে যারা একত্রিত হয়েছিল, তারা কোনো কারোর ডাকে না, হঠাৎ করে না, তারা বিভিন্ন সময়ে এই সরকারের বিরুদ্ধে কাজ করে একটা নির্দিষ্ট সময়ে এই দেশটাকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছে। এই স্বাধীনতার কথা বললে এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন একদিন আগেও যারা আমাদেরকে বলেছে ভাই 2041 সালের আগে কিছু হবে না, একদিন পরে সেটার এই পতনটা নিশ্চয়ই কোনো অস্বাভাবিক কিছু না। এটা একটা সাংঘাতিকভাবে আল্লাহর খাস রহমত, এবং আল্লাহর রহমতের কারণেই মানুষের কল্পকে আল্লাহ পরিবর্তন করে দিতে। সেই কল্পের পরিবর্তন হওয়ার কারণে মানুষ রাস্তায় নামছে এবং একটা পরিবর্তন আসছে। এখন এই পরিবর্তনকে কাজে লাগাতে হবে। এই পরিবর্তনকে কাজে লাগানোর জন্য একটা ভালো সরকার গঠন করতে হবে। একটা ভালো সরকার গঠন করার জন্য যাদেরকে আপনারা পছন্দ করবেন, তারাই আগামী দিনে সংসদে যাবে এবং আগামী দিনে দেশকে পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে পরিচালনার জন্য আমরা জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমার প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, তারেক রহমান সাহেব 15 বছর পর বাংলাদেশে ফিরে আসার পর তার বক্তব্য, তার কথাবার্তা, সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এবং সেই পরিবর্তন আল্লাহ রসুলকে সাক্ষী রেখে উনি পরিবর্তনের কথা বলছেন। আমরা চাই যে এই পরিবর্তনের মাধ্যমেই এই নেতাকে নিয়ে আমরা আগামী দিনে এই দেশকে একটি সুন্দর দেশ গড়ে তোলার জন্য চেষ্টা করব। আপনাদের সহযোগিতা চাই। আপনারা সকলে সম্মিলিতভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। আগামী 12 তারিখে আমাদের এই সদর 4-এর নমিনি যিনি হয়েছেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সাহেব, তাকে আমরা বিপুল ভোটে জয়ী করার জন্য চেষ্টা করব। আপনাদের সবার কাছে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।
28 নং ওয়ার্ড বিএনপির অন্যতম সদস্য সাবেক যুব শ্রমিক নেতা নুরুদ্দিন ভাই, সুজাউদ্দিন সুজা, হাবিব সহ সকলকে ধন্যবাদ। এখন দোয়া হবে, ভাবে বসে আছেন আপনারা দয়া করে সেভাবেই বসে থাকবেন। আমির হামজা ভাই, আমির হামজা ভাই। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا يا الله আমরা যারা হাত বাড়িয়েছি আমরা সকলেই গুনাহগার, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি, দুরূদ ইস্তিগফার পাঠ করেছি, আর সবটুকু কায়নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। অথবা বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমাত পৌঁছে দাও। হে আল্লাহ, বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহে মুবারকে পৌঁছে দাও। হে আল্লাহ, তাকে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, সারা দেশে প্রিয় নেত্রীর জন্য দোয়ার আয়োজন চলছে। হে আল্লাহ, যার হাতটা তোমার পছন্দ হয় সেই হাতের উসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করো। হে আল্লাহ, সেই হাতের উসিলায় প্রিয় নেত্রীর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। হে আল্লাহ, তার কবরকে জান্নাতের সাথে সুসম্পর্ক সৃষ্টি করে দাও। হে আল্লাহ, আমাদের নেত্রী, প্রিয় নেত্রী তার জীবদ্দশায় যে সমস্ত ভালো কাজগুলো করেছেন সেগুলোর উসিলায় তুমি তাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরাফাত রহমান কুকুকে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, অত্র অঞ্চলে বিএনপি নেতৃবৃন্দ যারা ইতিমধ্যে ইন্তিকাল করেছেন তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছে তাদের সবাইকে তুমি শহীদি মর্যাদা দান করো। হে আল্লাহ, আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এই দেশকে সুন্দর করার লক্ষ্যে পরিবর্তনের আভাস দিয়ে যাচ্ছেন। হে আল্লাহ, তিনি যেন তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। হে আল্লাহ, সেই পরিবর্তনের ধারাবাহিকতায় ময়মনসিংহবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমাদের প্রিয় নেতা জনাব আবু হাফ আকন্দকে তুমি কবুল মঞ্জুর করো। আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি